আসসালামু আলাইকুম। আজকে আমি খুব অল্প সময়ের মধ্যে রসমালাই বানাবো। তো ফার্স্টে আমি একটা ডিমকে ফেটে নিব। তো ফেটে নেওয়া হয়ে গেলে তো এখানে অ্যাড করব হচ্ছে পাউডার মিল্ক। তো পাউডার মিল্কের সাথে ডিম যখন একবারে ফেটে নিব, যখন একদম মিক্সড হয়ে যাবে, তো সেটার মধ্যে আমি অ্যাড করে দিব হচ্ছে খুবই অল্প পরিমাণে সামান্য পিঞ্চ হচ্ছে বেকিং পাউডার। তো বেকিং পাউডার নিয়ে সব কিছু একসাথে মিশিয়ে সাথে দিব হচ্ছে ঘি। তো এগুলো সব কিছু একসাথে মিক্সড করে তো আমি এটাকে একটা সুন্দর করে ডো বানাবো। তো ডো তৈরি করে ডো থেকে কিছু কিছু অংশ নিয়ে আমি এটাকে একটা মিষ্টির শেপ দেবো। তো এই তো আমাদের বানানো হয়ে গেছে মিষ্টি শেপ। তো এক একটা করে আলাদা আলাদা করে রাতবেলা নষ্ট হয়ে যাবে। আর আরেকটা প্যানে আমি আমার ক্যারামেল করার জন্য আমি চিনি নিয়ে নিব। তো এই তো চিনিটা আমি ফার্স্টে মানে ক্যারামেল করে নিব। তো এই তো কিছুক্ষণ সাথে সাথে দেখতে পারতেছেন আমার অটোমেটিক্যালি আমার ক্যারামেলের কালার হয়ে চলে আসছে। নাড়াচাড়ার পর তো অটোমেটিক্যালি আমার কালারটা চলে আসছে, যখন দেখবো ক্যারামেলটা পুরোপুরি হয়ে গিয়েছে, এবং বেশি কালার করতে হবে না, তাহলে না হলে ক্যারামেলটা পুড়ে যাবে। তো এরপর আমি অ্যাড করে দিব হচ্ছে লিকুইড দুধ। তো লিকুইড দুধ অ্যাড করার পর সাথে সাথে নাড়তে হবে, নাড়াচাড়া করতে হবে, নাহলে সেটা জমে যাবে নিচে দিয়ে। তার জন্য তাড়াতাড়ি করে নেড়ে চেড়ে সেটাতে যখন বলক চলে আসবে, দুধটা আর ক্যারামেলটা যখন মিক্সড হয়ে যাবে এবং বলক চলে আসবে, তখন আমি সেই মুহূর্তে দিয়ে দিব যে আগে থেকে রেডি করে রেখেছিলাম যে মিষ্টিগুলো, সেটা একটা একটা করে সেই প্যানের মধ্যে সব কিছু একটা একটা করে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর ভালো করে সব কিছু দিয়ে তারপর সেটাতে আমি ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করার পর আস্তে আস্তে দেখা যাবে মিষ্টিটা অটোমেটিক্যালি ফুলে আসছে। তো এই তো আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো সুন্দর করে যখন ফুলে আসছে, তো তখন দেখেন মিষ্টিগুলো একদম ভালো করে ফুলে আছে এবং কালারটা অনেক সুন্দর হয়ে আসছে। তো তখন আমি আবার ঢেকে দিব, কারণ একটু একটু পর খুলে দিয়েছি, কারণ ভাপটা যে সেটা বের হওয়ার জন্য, এটার জন্য খুলে দিয়েছি বারবার। বন্ধ করে দিয়ে আমি জায়গাটা সিল করে দেবো। ঠান্ডা হওয়ার পর এই তো সার্ভ করব।